কয়েক মাস ধরে আমরা যেটা দেখলাম, রোমান স্ক্রিপ্ট অ্যান্ড দেবনাগরী স্ক্রিপ্ট নিয়ে এখানে কন্ট্রোভার্সি হচ্ছে। তো অনেক বছর থেকেই তিপ্রাসারা ম্যাক্সিমাম 95% রোমান স্ক্রিপ্টকে দাবি করছে। তো আপনার ব্যক্তিগত মতামত কি এই বিষয়ে ককবরক শিকার ক্ষেত্রে রোমান স্ক্রিপ্ট না দেবনাগরী স্ক্রিপ্ট? এগুলো বিষয়ে একটা কমিটি বানিয়ে দেওয়া হয়েছিল। আদরণীয় এনসি দেববর্মা মহোদয়, তার কমিটির মধ্যে রয়েছে রতননাথ রয়েছে, তো তাদের একটা কমিটি আছে এবং এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। একলা আমি তার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না, সেটা কমিটি যে দেবে মানে সিদ্ধান্ত নেবে সেই হিসাবে সরকার কাজ করবে। আমি একলা বসে এখানে সিদ্ধান্ত করে দেবো যে এই স্ক্রিপ্ট হয়ে যাবে, সেটা কোনোদিনও কোনো মুখ্যমন্ত্রী করতে পারে না। আমি আমার জনজাতিদের বুঝি, ওনাদের একটা লিপি হোক, ওনারা আমার জনজাতিরা জীবনে অনেক বেশি বড় হোক, সাকসেসফুল হোক, সেই মানসিকতা আমাদের মধ্যে রয়েছে। জাতি জনজাতির মিলনস্থল, সেখানে কিভাবে কাজ করতে হয় সেই দিশাতে আমরা কাজ করি। এবং যেই ডুম্বুরকে একসময় ওয়ান সাইডেড করে রাখা হয়েছিল যে ওখানে কেউ যেতে চায় না, পানিশমেন্ট ট্রান্সফার হবে, আজকে সেই ডুম্বুরের নারকেলকুঞ্জে প্রথমবার গাড়ি ঢুকেছে। তার আগে ওই মাটিতে কেউ গাড়ি দেখেনি। আজকে ডুম্বুরে স্পিডবোট চলে, হেলিকপ্টার নেমে গেছে, হেলিপ্যাড তৈরি হয়ে গেছে, 35টি লগহাট তৈরি হচ্ছে, মানুষ থাকবে, যাবে, কত বড় ইকোনমি, ট্যুরিজম, পুরো দুনিয়াকে, রস্যাবাড়িকে জানবে, আমার গঙ্গানগরকে জানবে। আগে এই নামগুলো শুনলে মানুষ ভয় পেত, রস্যাবাড়ি, গঙ্গানগর, আরে বাপরে, ওখানে ট্রান্সফার না, চাকরি ছেড়ে দিত। আজ দেখবেন 1-2 বছরের মধ্যে মানুষ রস্যাবাড়ি যাওয়ার জন্য আমার কাছে আসবে, আমাকে ডুম্বুর পাঠিয়ে দিন, ওখানে থাকবো পরিবার নিয়ে। সেই দিশাতে সরকার কাজ করছে, ওভারঅল জনজাতিদের উন্নয়নের মূল মন্ত্র নিয়ে কাজ করছে।